আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো শীত তখন পুরোপুরি আমরা এদিকে একদম ঠান্ডায় মানে বের হওয়া যায় না এমন অবস্থা। তো এই রাতের বেলায় আজকে মন চাইছিল যে একটু ঝাল ঝাল মানে ভাজা টাইপের কিছু খাই। পরে ভাবলাম আমরা এলাকার যে একটা বিখ্যাত পিঠা আছে যেটা আমরা মুঠা পিঠা বলি বা মশলা পিঠা বলি, অনেক দিন ধরে এই মশলা পিঠা খাওয়া হয় না। তো আজকে এই মশলা পিঠা করাম। তো এখানে আমি নিয়ে নিছি চালের গুঁড়া। তো এগুলা হইতেছে মানে ভেজা চালের গুঁড়া ডেকে থেকে গুঁড়া করা। এখন আমি এই চালের গুঁড়াটারে একটু টেলে নিয়াম হালকা, তাইলে পিঠাগুলা অনেকক্ষণ মশমশা থাকে। আর যদি এইভাবে বানাই তাইলেও খাইতে মজা লাগে ঠিকই, কিন্তু পিঠাগুলা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আগে থেকে চুলাটা ধরাই নিছি, কারণ প্রচুর শীত। তো চুলার আগুনটা আগে ধরাই নিছি যাতে একটু গরম থাকতে পারি। তো এখন কড়াই বসাই দিলাম। আগে চালের গুঁড়াটারে হালকা একটু ভাজে নিয়াম। অল্প অল্প করে গুঁড়া নিয়ে একটু ভাজে নিয়াম, বেশি না, অল্প, খুব সামান্য আর কি ভাজা দিয়াম। চালের গুঁড়া গুলার আমি যে হালকা করে একটু ভাজা নিছি যাতে একটু জড়জড়া হয় আর কি। এখন আমি যতটুক চালের গুঁড়া দিয়ে পিঠা করাম সেই পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিতেছি। আমার মনে হয় সম্পূর্ণটাই লাগবো, পুরাটাই দিয়ে দিই, বাড়িতে আজকে অনেক মানুষ। এখন চালের গুঁড়ার মধ্যে আমি আস্তে আস্তে সবগুলা মশলা দিয়ে দেম। এই পিঠাটা কিন্তু অনেক মশলাদার হয়, তো বিভিন্ন ধরনের মশলা এখানে যাইবো। প্রথমেই দিয়ে দিতেছি আমি পেঁয়াজ আর রসুন একসাথে বাটা, দিয়ে দিতেছি জিরা বাটা, কাঁচামরিচ কুচি, দিয়ে দিতেছি আদা বাটা। এখন কিছু শুকনা মশলা দিয়ে দেম, ধনিয়ার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। সব মশলা দেওয়া শেষ। এখন শেষে দিয়ে দেম বেশ অনেকটা পরিমাণ ধনিয়া পাতা। তো ডালের বড়া হোক বা যে কোনো বড়া বা এই মশলা পিঠা ধনিয়া পাতা দিলে কিন্তু অন্যরকমই টেস্ট লাগে। এখন সব কিছু একটু একটু পানি দিয়ে ভালো করে মাখাই নিয়াম। পিঠার ডোটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে। এখন কড়া বসাই দিছি, পিঠাগুলা বাইজে নিয়াম। কড়াই দিয়ে দিতেছি তেল, এখন আমি একটা একটা করে পিঠা বানাই তেলের মধ্যে বাইজে নিয়াম। তো পিঠাগুলা বিভিন্ন শেপে বানানো যায় যার যেরকম ইচ্ছা, তবে আমরা যেহেতু এটা মুঠা পিঠা বলি, তো ওই যেরকম চাপ দেই, চাপ দেওয়ার পরে হাতের আঙ্গুলের ছাপগুলা পড়ে, আর এইভাবেই খাই। তো এইভাবেই বানাইলাম। মানে যে এরকম মুটি দিয়া দিয়া বানানি হয়, এর লেগে এটার নাম মূলত আমরা এদিকে মুঠা পিঠা ডাকে। পিঠাগুলা একটা সাইড মোটামুটি ভাজা হয়েছে, এখন আরেকটা সাইড উল্টাই দিলাম। তো এইভাবে উল্টায়া মানে একটু মশমশা করে ভাজা নিলে খাইতে মজা হয় বেশি। আমার প্রথম পিঠাগুলা হয়ে গেছে, এই যে দেখেন কি সুন্দর কালার আইছে, আর ধনিয়া পাতাগুলা ওই যে কি সুন্দর দেখা যাইতেছে, আর খাইতে এত মজা লাগবো। কামড়ে কামড়ে ধনিয়া পাতা পড়বো, আর পেঁয়াজ রসুন আদার একটা সুন্দর গ্রাম ছাড়ছে। এখনই কি সুন্দর হয়েছে পিঠাগুলা। এখন আমি এইভাবে বাকি পিঠাগুলাও বানাই নিয়াম।
এই পিঠাগুলা বানাইলি শেষ। কয়েকটা পিঠা খাওয়া হয়ে গেছে, এখন দেন 1 প্লেট হয়ে গেছে। আর এই কয়টা বানালি শেষ। এরকম ঠান্ডার রাতে মানে খোলা আকাশের নিচে কুড়ে করে বসা গরম গরম মশলা পিঠা খাইতে অসাধারণ লাগে। তো এই স্বাদ, এই অনুভূতি আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না, আর নিজে না খাইলে কোনো সময় স্বাদও উপলব্ধি করতে পারবেন না। তো আপনাদেরকে দাওয়াত দিলেও তো সম্ভব না আসা। তো আপনারা অবশ্যই বাড়িতে এভাবে মশলা পিঠা একদিন বানায় খাবেন, তারপরে আমাদের জানাবেন যে কেমন লাগলো আমাদের নেত্রকোনার ঐতিহ্যবাহী এই মশলা পিঠা বা মুঠা পিঠা। পিঠাগুলো আমি একটা বাটিতে নিয়ে নিতেছি। এই পিঠাগুলোও ভাজা হয়ে গেছে, এখন উঠাই নিতেছি। এই তো তৈরি হয়ে গেছে আমার একদম মুচমুচা আমরা নেত্রকোনার বিখ্যাত মশলা পিঠা বা মুঠা পিঠা। তো এখন পিঠাগুলা আমরা গরম গরমই খাই আমি এই জায়গায় বইসা। তো আমার সাথে আজকে রিয়াজ আর আমার বাইস্তা মারুফ, আমরা দুইজনে খাইয়াম এই মশলা পিঠাগুলা। এখন আমি শুরু করতেছি হলো রিয়াজ আর মারুফরে দিয়া। শীতের দিন বিকালে আমরা মশলা পিঠা খাই বা মুঠি পিঠা, উপর দিয়ে একদম মুচমুচা পিঠাটি অনেক মজা হয়েছে। এই পিঠার কিন্তু তুলনাই নেই, এই পিঠার কিন্তু তুলনাই নেই। শীতকালে এই মশলা পিঠাটি গরম গরম খাইলে আর কিচ্ছুর দরকারই নেই। সন্ধ্যার আড্ডায় শীতের আগুন পোহাইতে পোহাইতে বা চায়ের সাথে খাওয়ার লাগে একদম পারফেক্ট এই মশলা পিঠা। যেমন মুখরোচক খাইতে, তেমন কিন্তু পেটও ভরে যায় দু একটা খাইতে। তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।